রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা আমাকে ছেলে দান করো। আল্লাহ তাআলার কাছে যখন ছেলে চাইলেন, কোরআনে রব্বুল আলামিন বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটা সুন্দর ছেলে দান করলাম, ছেলেটার নাম ইসমাঈল। কবুল। দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে ছেলে দাও। আল্লাহ ছেলে দিলেন, তার নাম হলো ইসমাঈল। তাহলে ইব্রাহিম নবীর পোশাক পাক ছিল, পেটের রুজি পাক ছিল, আল্লাহর উপরে ভরসা একান্ত ছিল, আল্লাহর উপরে ঈমান পূর্ণ মাত্রায় ছিল। দোয়া করলেন, কবুল হয়ে গেল। ইব্রাহিম নবী খানা কাবা তৈরি করার পর আল্লাহ বললেন মানুষকে ডাকো হজ করার জন্য। তো উনি বলছেন যে আমি এখান থেকে আওয়াজ দিব, কতদূর যাবে আওয়াজটা? আমি যদি উত্তর দিকে মুখ করে এই করে ডাকি লোককে, তো বালুয়াঘাট পর্যন্ত আওয়াজটা যাবে কি? যাবে না। তা আমি এরকম করে ডাকবো কেন? রব্বুল আলামিন বললেন তোমার কাজ হলো ডাকা, আমার কাজ হলো আওয়াজটাকে পৌঁছিয়ে দেওয়া। আমি পৌঁছাবো, এটা দায়িত্ব আমার, তুমি আওয়াজ দাও। তখন ইব্রাহিম নবী সাফা পাহাড়ের কিনারাতে গিয়ে খাড়া হলেন। দেওয়ার পরে সারা দুনিয়ার মানুষের দিকে এমনি করে মুখ উঠিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কাবার কাছে এসো হজ করার জন্য। এই ডাক সেদিন যারা বর্তমান ছিল দুনিয়াতে তারাও শুনেছিল, যারা মায়ের পেটে ছিল তারাও শুনেছিল, যারা রুহের জগতে ছিল তারাও শুনেছিল। কারা কারা? যার নসিবে হজ লেখা আছে তারা। সে যেমন করেই হোক, যত টাকাই খরচ হোক না কেন, ও যাবেই যাবে খানা কাবার হজ করতে। আর যে ডাক শুনতে পায়নি সেই দিন, মায়ের পেটে হোক অথবা রুহের জগতে হোক, ওর যদি 1 লাখ টাকা 10 লাখ টাকা নয়, ওর কাছে যদি কোটি টাকাও থাকে, তো হজ করতে যেতে পারবে না। কেন পারবে না? ইব্রাহিম নবী যেদিন ডেকেছিলেন সেই ডাক তার কানে আসেনি। তাহলে তিনি দোয়া করেছিলেন যে আল্লাহ প্রত্যন্ত এলাকা থেকে আসবে মানুষ, এমন করে তুমি এখানে মানুষ এনে দাও। তো কোন কোন দেশ থেকে মানুষ যায়? ভারত থেকে যদি আপনি উত্তর পূর্ব দিকে তাকান, এইদিকে উত্তর পূর্ব কোণে, তো দেশটার নাম হলো জাপান। এখান থেকে যেতে গেলে 11 ঘন্টা লাগবে এরোপ্লেনে। ওখানকার লোক চলে যাচ্ছে মক্কাতে হজ করতে। যদি মক্কা থেকে দক্ষিণ দিকে একটা শহর আছে কেপ টাউন, দক্ষিণ আমেরিকায়, ওখানে যেতে গেলে মোটামুটি 14 ঘন্টা টাইম লাগবে এরোপ্লেনকে। ওখান থেকে কালো নিগ্রোরা হাজার হাজার এসে হজ করছে। আপনি মনে ভাবছেন যে শুধু ভারতের লোক আমরা যাচ্ছি। কানাডা, উত্তর আমেরিকার একটি দেশ, সেখান থেকে মানুষেরা আসছে 100 জন 150 জন করে। কতটা টাইম লাগে? তো জেদ্দা এয়ারপোর্ট থেকে কানাডার এয়ারপোর্টে নামতে গেলে 18 থেকে 19 ঘন্টা টাকার টাইম লাগবে এরোপ্লেনে। অত দূর থেকে লোক আসছে। ইব্রাহিম নবী বলেছিলেন মিন আলা কুল্লি জামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে হজে আসবে। তা আল্লাহ তুমি এনে দাও এই লোকগুলোকে। দেখেন, তাহলে উনার দোয়া উনার মতো করে চাইলেন, আল্লাহ তাআলা কবুল করে নিলেন। নবী মুসা বলছেন ছোটকালে আমার জিভ পুড়ে গেছিল, আমার জবানটা তোতলা, আমি ঠিক করে বলতে পারবো কিনা লোককে। তখন আল্লাহ তাআলা ওকে দোয়া শিখিয়ে দিলেন, এই দোয়াটা বলো, তোমার জবানের আড় দূরে হয়ে যাবে। ওই জন্য তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছেন রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তুমি আমার অন্তরকে খুলে দাও, আমার জবানের আড়টাকে দূরীভূত করে দাও, যাতে করে মানুষেরা আমার কথাগুলোকে সুন্দর করে বুঝতে পারে। বড় হলেন, জবানের আড় দূরে হয়ে গেল। তাহলে তিনি তিনার মতো করে চাইলেন, তার প্রয়োজন রব্বুল আলামিন মিটিয়ে দিলেন। আপনি আর কি চাইছেন? কোনগুলো লোকের কথা শুনতে চাইছেন যে কবুল হলো না? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মরবার 1-1.5 মাস আগে হজ টজ করে এলেন, আর আসার পরে নতুন একটা দোয়া শুরু করলেন বলতে। রাত আর দিন, কি রাত আর দিন দোয়া করছেন? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল কবরি ফি বালাদি নাবিয়্যিকা। আল্লাহ তুমি আমাকে শহীদের মরণ দাও এবং তোমার নবীর মসজিদের কাছে আমার কবর দাও। আমি মদিনাতে মরবো, এখানে কবর হোক এবং আমাকে শহীদ করে মারো, এটা আমি মন থেকে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না বেটি বলছেন হাফসা, আব্বা মরবা তো বিদেশে যুদ্ধ করতে গিয়ে, তাহলে শহীদ হবা। আর বিদেশে যদি মরো তো তোমার মরা লাশকে 8 দিন কে বহে নিয়ে এসে তোমাকে মদিনাতে দাফন করবে? মরবা আবার কবর নিবা মদিনাতে, আর মরবা আবার শহীদ হয়ে, এটা কেমন কথা? এটা পরস্পর বিরোধী কথা হলো না? হযরত তোমার বেটিকে বলেছিলেন, বেটি রে
তোর কাজ হলো চাওয়া আর আল্লাহর কাজ হলো দেওয়া। আমি চাইছি আমার মতো করে, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে দিবেন না দিবেন সেটা তিনি জানেন। তো তিনি জানেন তো কথাটা ঠিক। 1 মাস 18 দিন পরে হযরত উমর ফজরের নামাজ পড়াচ্ছিলেন। একটা আবু লুলু বলে একটা ছেলে, ফিরোজ দাইলামি বলে একটা পারস্যের গোলাম, 18 ইঞ্চি চাকু নিয়ে ফজরের টাইমে পিছন দিকে মুক্তাদির বেশে দাঁড়িয়েছিল। তিনি 1 রাকাত নামাজ পড়িয়েছেন, আর 1 রাকাতে কিরাত চলছে। পিছন দিক থেকে এসে এই কোখার কাছে জোর করে চাকুটাকে ভরে দিল। পাকস্থলী 4 আঙুল পর্যন্ত চিরে গেল, দানা পর্যন্ত যা খেয়েছিলেন সমস্ত বেরিয়ে গেল। তিনি নামাজ পড়াতে পারলেন না। তারপর 3টা দিন বাঁচলেন। 3 দিন বাঁচার পরে 3রা দিনের দিন মারা গেলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন। কবর হলো কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর যেখানে আছে, তো প্রথমে নবীজির কবর, তারপরে একটু সরে গিয়ে আবু বকর সিদ্দিকের কবর, তারপরে আরেকটা কবরের জায়গা ছিল মা আয়েশা নিজের জন্য রেখেছিলেন। ওটা উনি দান করে দিলেন যে আমার স্বামীর পার্শ্বে আমার স্বামীর ছায়া সঙ্গী আবু বকর উনি চলে গেছেন, এবং আমার স্বামীর ছায়া সঙ্গী হযরত উমর মারা গেছেন, উনারই অধিকার বেশি, উনাকে ওইখানে দাফন করে দাও। হযরত উমরকে রাসূলুল্লাহর পায়ের দিক করে পিছন দিকে তাকে দাফন করা হলো। আম্মা আয়েশার কামরাতে 3টা কবর, রাসূলুল্লাহর কবর, আবু বকর সিদ্দিকের কবর এবং হযরত উমর ফারুকের কবর। তাহলে আপনি নিজে বলুন, হযরত উমর দোয়া করেছিলেন কি বলে? আল্লাহ আমাকে শাহাদাতের মরণ দাও আর মদিনাতে আমার কবর দাও। কবুল হয়ে গেল? কবুল তো হয়ে গেল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলুল্লাহর প্রথম হলেন মেজবান। মদিনাতে যখন রাসূলুল্লাহ এলেন, প্রথম ভাত খেয়েছিলেন কার বাড়িতে? তো আবু আইয়ুব আনসারীর বাড়িতে। বড্ড ফজিলতের লোক এটা, কিন্তু সেই লোক, সেই এত গুরুত্বপূর্ণ সাহাবী, মরবার আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছেন, পরওয়ারদিগার আমার মরার সময় আমার গায়ে যেন কোনো কাফেরের হাত না লাগে। কথা বুঝেন? আমার মরার সময়ে আমার গায়ে যেন কোনো কাফেরের হাত না লাগে, এবং আমার কবরটা যেন মুসলমানদের মাটিতে হয়, কোনো কাফেরের দেশে কাফেরের মাটিতে যেন আমার কবর না হয়। দেখছেন দোয়া? এক একজন ভিখারি এক এক রকমের কথা আল্লাহ তাআলার কাছে আরজি জানাচ্ছেন। উনি বের হলেন যুদ্ধে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হলেন সেনাপতি, হাজার হাজার মিলিটারির সাথে বেরিয়ে চলে যাচ্ছেন যুদ্ধের ময়দান। যাবে কোথায়? তো মদিনা থেকে পায়ে হেঁটে যদি যাওয়া যায় তো 22 থেকে 24 দিন টাইম লাগবে। এত দূর কনস্টান্টিনোপলের এলাকায়। তিনি রাস্তাতে অসুখ হয়ে গেলেন। উট ধীরে ধীরে চলছে, কাফেলা আগে চলে গেছে, তবুও তিনি যাচ্ছেন। একদিন মাগরিব ঢিলা হওয়ার এশারের কাছাকাছি টাইমে উনি উটের পিঠে বসেছিলেন, মরণ হয়ে গেল। যেখানে মরছেন সে জায়গাটা হচ্ছে কাফিরদের এলাকা, কিন্তু রব্বুল আলামিন তার উটটাকে এমনভাবে ইলহাম করে দিয়ে চালাচ্ছেন, উট বুঝতেই পারে না যে আমার মালিক আমার পিঠের উপরে জিন্দা আছে না মরে গেছে। মরা মানুষকে নিয়ে উট চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে। ফজরের টাইমে এমন এক জায়গা দিয়ে যাচ্ছে এই উটটা, যে গ্রামটা হলো মুসলমানের গ্রাম। আজান ভাসল, হাইয়া আলাল ফালাহ। লোকেরা উটের লোকটাকে বলছে, ভাই নেমে যাও, মুসলমান যদি হোক তো নামাজ পড়ে নাও, আজান হয়ে গেছে। তো আজান হয়ে গেছে বলে যখন ডেকেছে তো উটের আরোহী সাড়া দেয় না। যখন সাড়া দেয় না, হাত ধরে এমনি করে ঝুঁকিয়ে বলছে, ও ভাই নেমে যাও না, ফজরের নামাজটা পড়ো। সাড়া দিল না। তখন এরা ভালো করে আলো জ্বালিয়ে দেখলো তো উটের আরোহী জীবিত নেই, মারা গেছে। ওকে ওইখান থেকে নামালো, তাকে গোসল দেওয়ালো, তাকে কাফন পরালো, তার কবর সেইখানেই বানালো। তাহলে উনি রাতের বেলা যদি ওনার উটটা এশার টাইমে বা রাত 10টার টাইমে যদি বসে যেত কোনো এক জায়গায়, তাহলে জানতে পারতো কারা? কাফেরেরা। আর কাফেরেরাই তার শরীরটাকে ধরে নামাতো, তো তাহলে তার দোয়াটা মঞ্জুর হতো না। এই জন্য রব্বুল আলামিন উটকে চালিয়ে নিলেন রাতের বেলায়, ফজরের টাইমে। মুসলমানদের এলাকাতে জ্ঞান সবাই জানতে পারলো, আর ওই টাইমে তাকে নামিয়ে মুসলমানেরা ছুঁয়ে আর মুসলমানেরা কাফন পরিয়ে মুসলমানদের দেশে তার সময় দাফন কাফন করা হলো। তাহলে এটা এমন একটা মানুষ, তিনি দোয়া করছেন তো তার দোয়া কবুল হয়ে যাচ্ছে। তাহলে কোন মানুষের দোয়া কবুল হয় না? যদি 4খানা জিনিসকে শক্ত করে নিয়ে লোকটা দোয়া করে, ইনশাআল্লাহ তার আরজি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এবার আপনি বলুন, আপনার কি অভাব আছে? যদি আপনি বলেন যে আমার গুনাহ খাতা মাপ চাই, গুনাহ বড় বড় আছে। যদি কেউ বলে যে আমার গুনাহ ছোট আছে, ছোট গুনাহ মাপ চাওয়ার একটা আলাদা নিয়ম, আর বড় গুনাহকে মাপ চাওয়ার আলাদা নিয়ম। কি? খেয়াল করুন কথার দিকে।
কথাগুলো এচপ্যাচ করে এলোমেলো করে দিয়েন না, আর হাত ছাড়া করিয়েন না, কথাকে হেফাজত করুন। আপনি এখান থেকে বেরিয়েছেন, জমি দেখতে বেরিয়েছিলেন, রাস্তাতে আপনার জমির কাছে গিয়ে দেখলেন কারো গরুতে বা ছাগলে হোক আপনার ফসল খেয়ে নিয়েছে, আপনি নিজেকে সামলাতে পারলেন না, কুবাক্য বলে আপনি গালি দিয়ে দিলেন, আপনার গুনাহ হয়ে গেল। খারাপ কথা বলে গাল দিলেন তো আপনার গুনাহ হয়ে গেল। এই গুনাহটা যদি আপনি মনে মনে চান যে গুনাহকে খাতাতে আমি রাখবো না, আমার খাতাকে আমি পাক সাফ রাখবো, তাহলে ভালো করে মাথাতে কথাটা রাখুন, যে কোনো বড় গুনাহ হোক, যে কোনো ছোট গুনাহ হোক না কেন, আপনি যদি টাটকা টাটকা মাপ করাতে চান, উপায় আছে। কেমন উপায়? হাদিসে লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইন্না সাহিবা শিমালে লা ইয়ারফাউল কালামা সিত্তা সাআতিন আনিল আব্দুল মুসিই। একটা গুনাহগার মানুষ যখন গুনাহ করে দেয়, পাপ করে দেয়, তো সেই পাপটাকে কে লিখবে? তো বাম দিকে যেটা ফারিস্তা আছে সে ফারিস্তাটা লিখবে, ডান দিকে যেটা ফারিস্তা আছে সে ফারিস্তাটা আপনার নেকি লিখবে। এ জীবনে কোনোদিন পাপ লিখবে না। আর বামের ফারিস্তাটা শুধু পাপ লিখবে, এ জীবনে কোনোদিন নেকি লিখবে না। তফাৎটা কি? ভালো কাজ যেমনি করবেন 1 সেকেন্ড দেরি হবে না, ডান ফারিস্তার সাথে সাথে লিখে নিবে। বাম ফারিস্তা যে পাপ লিখবে এর পাওয়ারটা হলো সীমিত। আপনি যদি একটা মন্দ কাজ করে নেন তো রব্বুল আলামিনের নবী বলছেন 6 ঘন্টা এই বাম দিকের ফারিস্তা ওই পাপটাকে খাতাতে তুলতে পাবে না। তার আইন নাই যে তুমি খাতাতে লিখে দাও সাথে সাথে। 6 ঘন্টা ধরে তোমাকে অপেক্ষা করতে হবে। ধরে থাকো কলম। লোকটা কোথাকার? যে বাহির কাপের। কি কাজ করেছে? একটা মন্দ কাজ করেছে, নাম নেওয়া যাবে না। তাহলে এই লোকটা যে পাপটা করে দিয়েছে তুমি ওর খাতাতে লিখে দিবা? বলি হ্যাঁ, আমি এই জন্য নিযুক্ত হয়েছি। রব্বুল আলামিন তাকে বলে দিয়েছেন 6 ঘন্টা খবরদার আমার বান্দার পাপকে লিখবি না তার খাতায়। এবার আপনি করেছেন 9টার সময় পাপ, তাহলে এই পাপটাকে জিয়ে রাখবে, হাতে করে ধরে নিয়ে রাখবে কটা পর্যন্ত? 9 থেকে শুরু করে 10, 11, 12, 1, 2, 3, 4 পর্যন্ত, 4টা পর্যন্ত তাকে ধরে রাখতে হবে। যদি 5 ঘন্টা 59 মিনিটে গিয়ে বান্দাটা তার পাপটাকে স্মরণ করে আর সাথে সাথে সে যদি বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, শুধু যদি মুখ দিয়ে বলে, যারা ছোট করে বলবে তারা বলবে আস্তাগফিরুল্লাহ, আর যারা একটু ফেন্সি করে বলবে তারা বলবে কি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এইটুকু যদি বলে, নিয়াত করে কোনটা? আর বেলা 9টার সময় যেটা পাপ করেছি সেইটা, এই নিয়তে যদি সে দোয়াটা করে দেয় আর ইস্তেগফার করে দেয়, তো নবীজি কি বলছেন? আলকাহু বিনিয়াদিহি, ও যে ধরেছিল পাপটাকে, সে পাপটাকে আর নিজের হাতে ধরে রাখবে না, হাত থেকে ছেড়ে দেবে, জমিনে দপ করে পড়ে যাবে। কলমটা খোলা ছিল লেখার জন্য, কলমটাকে বন্ধ করে দেওয়া হবে। কলম দিয়ে আর আপনার পাপ লেখা হলো না। কেন হলো না? 6 ঘন্টা রব্বুল আলামিন সময় দিয়েছিলেন। আপনি 6 ঘন্টার মধ্যে মধ্যে ইস্তেগফার করে নিয়েছেন, ক্ষমা চেয়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দার কাজ হলো পাপ করা, আর আমার কাজ হলো মাফ করা। রব্বুল আলামিন কোরআনে 10 বার বলছেন গফুরুর রহিম, ইন্নাল্লাহাল গফফার যুল কুওয়াতিল মতিন। কোন জায়গায় বলছেন নিজেকে গফুর, কোন জায়গায় নিজেকে বলছেন গফফার। এর মানে হলো অধিক অধিক ক্ষমা দেওয়া, অধিক অধিক মার্জনা দেওয়া। তাহলে আল্লাহ বেশি বেশি করে মাপ দিবেন। আর বান্দার চরিত্র কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, দুনিয়াতে যত আদমের বেটা আছে আর যত আদমের বেটি আছে এরা সবাই গুনাহগার, এরা সবাই গুনাহগার। এরা কখনো বড় করে, কখনো ছোট করে, কখনো মেজো করে, কখনো সেজো করে। আল্লাহর বান্দারা আর বান্দিরা সবাই রব্বুল আলামিন নাই বলছেন এরা হলো সবাই গুনাহগার। কিন্তু সব থেকে ভালো গুনাহগার কোনটা? গুনাহ করার পরে পরেই আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কি বোঝা গেল? কথাটা তো ছোট্ট,
কালকে চা খেতে খেতে মনে থাকবে। আপনাদের গাঁর এই মাথাতে তো একটা ত্রিমোহনী আছে, ত্রিমোহনীতে তো চায়ের দোকান আছে। কি ডায়লগটা দিয়েছি আপনাকে? আল্লাহর কাজ হলো মাফ করা, বান্দার কাজ হলো পাপ করা। আপনি পাপ করবেনই করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাপ চাইলে আমি মাপ দেবই দেব। দুইজনের দুইটা বৈশিষ্ট্য, দুইজনের দুইটা স্বভাব। ভালো করে বুঝুন। মুসলিম শরীফে একটা হাদিস আছে, হাদিসটা আপনাকে শুনতে খারাপ লাগবে না, ইনশাআল্লাহ ভালো লাগবে। এক সাহাবী খেজুরের বাগানে কাজ করছিল, ঠিক সেই জায়গা দিয়ে এক মহিলা হেঁটে যাচ্ছে। হেঁটে যাওয়ার কালে এই সাহাবী তাকে পরামর্শ দিয়ে বলছে, ও বাবা, এত দূর দিয়ে ঘুরে ঘুরে না গিয়ে এই যে দেখো এই বেড়ি রাস্তাটা আছে না, এই রাস্তাটা দিয়ে চলে যাও, তোমার রাস্তাটা ছোট হবে। মহিলা তার কথা শুনে এই খেজুরের বাগানের মধ্য দিয়ে যেটা রাস্তা, সে রাস্তাটাকে ধরে নিল। এর হাতে ছিল কোদাল, গায়েতেই শাবল, খেজুরের গাছের গোড়াগুলোকে আলগে আলগে দিচ্ছে, কাজ করছে। এর গোড়া দিয়ে যখন চলে যাচ্ছে ওই মহিলা, তখন এটা তো মানুষ, এটা তো ফেরেশতা নয়। খবরদার খারাপ কথা মনে বলবেন না, মনে মনে কোনো সাহাবী সম্পর্কে বলবেন না, এরাও মানুষ ছিলেন, কাজে মানুষের দ্বারাই ভুল হবে, এটা নবীজি আগেই বলেছেন। তো তিনি নিজে কি বলছেন, যখন ওই মহিলা আমার পাশ দিয়ে গত হয়ে যাচ্ছিল, তখন আমি নিজেকে সামলাতে পারলাম না। সহিহ হাদিসে লেখা আছে, ফাল্লাযামতুহা ওয়া কাব্বালতুহা গায়রা আন্নী লাম উজামিউহা। আমি ওই মহিলাকে তার অজ্ঞাতে, তাকে না জানিয়ে আমি জোর করে গিয়ে জাপটিয়ে ধরে নিলাম এবং তাকে চুমু খেলাম এবং তার শরীরে আমি হাত লাগালাম, তাকে ছুঁয়ে ছুঁয়ে আমি দেখলাম। তবে আমি ওই মহিলার সঙ্গে বদফেলিটা করিনি, তার মানে সহবাসটাকে আমি বাদ রেখেছি। সহবাসটাকে বাদ দিয়ে তাকে জাপটিয়ে ধরেছি এক, এবং তার গায়ে হাত দিয়েছি আর এক, এবং তাকে চুমু খেয়েছি আর এক। 3 রকমের অপরাধ আমি তার সাথে করেছি। তখন বুঝতে পারলাম না কেন হলো এটা। চলে গেল মহিলা, কাউরি কাছে আপত্তি করেনি। আমি নিজের কোদাল চালাতে আর পারলাম না, কোদালটাকে ফেলে দিলাম, দিয়ে চলে এলাম হাঁটতে হাঁটতে রসুলুল্লাহর মসজিদে আসলাম। তখন মোটামুটি 12টার কাছাকাছি। মুখ হাত ধুয়ে টুয়ে মসজিদে ঢুকলাম, আজান পড়লো, নামাজ হলো। রাসূলুল্লাহর পিছন দিকে দাঁড়িয়ে মুক্তাদি হয়ে নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পর নবীজির কাছে গিয়ে সরাসরি এই ভাষাতে বললাম, ইন্নী ফাআলতু কাযা ওয়া কাযা ফাফআল বি মা শি'তা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ পাকের রসুল, আমার দ্বারাই এই ভুলগুলো হয়েছে, আমি নিজে স্বীকার করছি। আপনি যেটা সাজা আমার জন্য নিযুক্ত করে দেবেন, সেই সাজাটা আমি ঘাড় পেতে নিতে রাজি আছি। রসুল, আপনি আমাকে পাক করুন, আমি গুনাহগার, আমার গুনাহ যেন আমার ঘাড়ে আর না থাকে, সে ব্যবস্থাটা আপনি আমার করে দিন। রাসূলুল্লাহ বলছেন, মায়েরা আপনারা কিভাবে বসে আছেন? উত্তর দক্ষিণ ভাবে না পূর্ব পশ্চিম ভাবে ওনারা বসে আছেন? মেয়ে ছেলে পূর্ব পশ্চিম ভাবে। তো আপনাদের পিছনের দিকে অনেকগুলো মা খালা, ওনারা জায়গা পাচ্ছেন না। তো একটা কথা বুঝতো খালা, বাহির খাবের উত্তর পাড়ার খালাটিকে বলছি, ফরজ নামাজ যেই জায়গাটাতে পড়তে হয়, সুন্নাত নামাজ একটুখানি সরে পড়তে হয়, জানো? 2খান জায়গা সাক্ষী হবে। বেটা ছেলেরা ফরজ নামাজ যেখানে পড়ে, সুন্নাত ওইখানে পড়ে না, একটু হইটা পড়ে না, পড়ে না ভাই? একটু হইটা পড়ে। তো মেয়ে ছেলে, তোমরা এটা বুঝতে পারছো? যদি সরে যেয়ে পড়ো, তো তাহলে তোমার 2খানা জায়গা কি হবে? তোমার জন্য সাক্ষী হবে। তো তুমি যেই জায়গাটাতে বসে আছো খালা আমার, তুমি ওই জায়গাটা থেকে একটা সিট এগিয়ে যাও, যাতে তোমার জায়গাটাতে আরেকটা মেয়ে ছেলে বসতে পারে। এইভাবে তোমরা যদি সবাই মিলে একটু দয়া করো, পিছন দিকের মহিলারা বসার সুযোগ পেয়ে যাবে, তুমি একটা নেকি করতে পাবা, আর জায়গাটা তোমার সাক্ষী হবে। ভালো কাজ করার যদি উদ্দেশ্য থাকে তো এক্ষুনি করে দেখাও। এর থেকে বেশি বলা যাবে না, এর থেকে বেশি আর বলা যাবে না। হ্যাঁ, কি হচ্ছিল কথাটা? তো রাসূলুল্লাহ বললেন, কি করেছো কাজ? বলছে এই কাজ করেছি। তখন নবীজি বলছেন, কটার সময়? ওই যে তো বেলা 10টার সময়, 10:30টার সময় করেছি। রাসূলুল্লাহ অঙ্ক করে নিলেন। কি অঙ্ক? তুমি বেলা 10টার সময় পাপটা করেছো, এখন ঘড়িতে বাজছে কতটি? 12:30 থেকে 1:45।
এতে তোমার পাপ করা 3 ঘন্টা এখনো সম্পূর্ণ হয়নি। তো তুমি এইবার বলো, আমার পিছন দিকে তুমি নামাজ পড়েছ? বলে জি, আপনার পিছন দিকে আমি নামাজ পড়লাম। তখন নবীজি খুব খুশি হয়ে লোকটাকে বলছে, বাবা তোমার সদিচ্ছাকে দেখে আমার মন জুড়িয়ে গেল। আমি তোমাকে সুন্দর কথা বলছি, এর থেকে ভালো কথা আর হয় না। কি? ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। একটা মানুষ যদি পাপ করে আর পাপ করার পরে যদি নিয়তে জাগ্রত রাখে সেই কথাটা, আর সেটাকে জাগ্রত রেখে আর একটা যদি নেকির কাজ করে দেয়, একটা ভালো যদি পুণ্যের কাজ করে দেয়, তাহলে এই পুণ্যের কাজটা আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে যেটা পাপ করেছিল সেটাকে চাপা দিয়ে দেবে। ওই পাপটা তার পাপ হয়ে আর রবে না। তুমি যে নামাজ পড়লে, তো তুমি কি খেয়াল করেছ 4 রাকাত নামাজে তুমি আল্লাহকে বলেছো যে আল্লাহ তুমি আমাকে মাপ দাও? কয়বার বলেছো, খেয়াল করেছো তুমি? বলছে না। আচ্ছা, আপনি খেয়াল করেছেন? কেউ এমনি এমনি করে হাত তুলে আমাকে এক্ষুনি টাটকা টাটকা জবাব দেন তো, যে আপনি 4 রাকাত নামাজে আরবিতে বলেছেন আল্লাহ তুমি আমাকে মাপ দাও, কয়বার বলেছেন? কেউ খেয়াল করেন না। যেহেতু আপনারা আরবিটা বুঝতে পারেন না, বাংলাতে বলবো আর বাংলাতে খেয়াল করবেন, তাহলে বলতে পারবেন যে আল্লাহ তুমি আমাকে মাপ দাও আমি কয়বার বললাম 4 রাকাত নামাজে। ছোট ছোট কথা মানুষ হিসাব করে না, ভালো করে বুঝেন। আল্লাহ তুমি আমাকে মাপ দাও এর আরবি হলো আল্লাহু মাগফিরলি। কি বললাম? আল্লাহু মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। তো নামাজের ভিতরে আপনি আল্লাহ তাআলাকে 4 রাকাত নামাজে 5 বার বললেন আল্লাহ তুমি আমাকে মাপ দাও। কখন কখন 5 বার বললেন, আওয়াজ করতে হবে কিন্তু বসে থাকলে হবে না। প্রথম সেজদা দিলেন, ইমাম সাহেব যেমনি বলছে আল্লাহু আকবার, উঠে এইরকম হাঁটুতে হাত দিয়ে সোজা হলেন। তো পহিলা সিজদা থেকে উঠেই আপনাকে কোন দোয়া পড়তে হবে? আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। এখানে প্রথম শব্দটা কি? আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। তাহলে 4 রাকাতে কয়বার বলা হবে? 4 বার। 4 রাকাতে 4 বার আপনি আল্লাহকে বললেন আল্লাহ আমাকে মাপ দাও। 5 বার কেন হলো? শেষ তাশাহুদে বসে আত্তাহিয়াত, তারপরে দুরুদ, তারপরে আরেকটা দুআয়ে মাসুরা। তো দুআয়ে মাসুরাটা বলছে এবার আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তারপরে গুনগুন করেন, তারপরে ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। ফাগফিরলি এর মানে কি? আল্লাহ তুমি আমাকে মাফ দাও। তাহলে বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজে দাঁড়িয়ে 5 বার বলে আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, রব্বে কারীম বলছেন তোমার নাম কি? তুমি তো হলে গুনাহগার, তুমি তো পাপ করে করে জীবন কাটালে, আর আমার নাম হলো গাফুর, আমার নাম রহিম। আমি মাফ করে করে তোমাদেরকে আমি জিন্দেগি ভর বকশিশ করতে থাকলাম। তুমি পাপ করে মাপ চাইছ, তুমি এটা তোমার কাজ করলে, আর আমি আমার খাতা থেকে তোমাকে রহম করে মাফ করে দেব, এটা আমার কাজ আমি করব। যাও, যেটা বাইরে পাপ করেছিলে সে পাপটা তোমার মোচন করে দেওয়া হলো। যাও। রাসূল বলছেন একটা আজনবী মেয়েকে তুমি জাপটিয়ে ধরেছিলে? হ্যাঁ। তুমি তাকে চুমু খেয়েছিলে? হ্যাঁ। তুমি তার শরীরে হাত দিয়েছিলে? হ্যাঁ। যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন। বেচারি আশ্বস্ত হলো, তারপরে বাড়ি ফিরে আসছে।